ये क्या कर रहे हैं? I am unpredictable. গাইস ফাইনালি আজকে রামচরণের গেম চেঞ্জার মুভি টিজার আসলো, যেখানে মুভির সম্পর্কে তো দুর্দান্ত কিছু হিন্ট দিয়েছে, তবে বেশ কিছু জায়গায় আবার কমতিও মনে হয়েছে। সবকিছুই জানবো, শুধু ভিডিওটার সাথেই থাকুন। প্রথমেই আপনাদের একদম বেসিক গল্পের সম্পর্কে বলি। রামচরণের নাম হবে এখানে রামনন্দন, যিনি নিজে লেখাপড়া কমপ্লিট করে হয় IAS, তবে শুধু টাকা ইনকাম করার জন্য না, জনগণের উপরে অত্যাচার করতেছে গভর্নমেন্ট এন্ড কারাপ্ট পলিটিক্স এর বিপক্ষে লড়াইয়ের জন্য। আর হ্যাঁ, এখানে তার একটা ব্যাক স্টোরি থাকবে, যেখানে রামনন্দনের সাথে এমন কিছু হয় যে সে ট্রিগার হয়ে সিদ্ধান্ত নেয় সে এখন থেকে জনগণের ভালো করবে। আপনি যদি এই টিজারটাকে ভালোভাবে লক্ষ্য করেছেন তাহলে দেখবেন এখানে কিন্তু তার এক দুইটা না মাল্টিপল লুক আছে। আর এই ক্লিপে সে যে ডায়লগ বাজি করতেছে, আমার মনে হয় সে পলিটিক্সেও জয়েন হতে পারে, কারণ বেশ কিছু ভিড়ের এলাকায় তার বড় বড় পোস্টার দেখা যায়। সাথে এক জায়গায় তো সে অনেকগুলো লোকজনের সামনে স্পিচও দিচ্ছে। বাট যাই বলুন না কেন, আমার এখানে সব থেকে বেশি ভালো লেগেছে রামচরণের অ্যাকশন দৃশ্যগুলো। সাথে হেলিকপ্টার থেকেও যেভাবে বের হয়ে আসে, এক কথায় অসাধারণ ছিল। এবং যেহেতু এটা গভর্নমেন্ট এন্ড পলিটিক্স এর মুভি, তাই আরো বেশ কিছু লিড ক্যারেক্টারদেরও দেখানো হয়। তবে আমি এই টিজারটা বেশ কয়েকবার দেখার পরেও ভিলেনের কোনো ভোকালি দৃশ্য দেখতে পারলাম না। আশা করি ট্রেলারে আমরা দেখতে পাবো। এর সাথেই এখানে হালকা একটু ফ্যামিলি ড্রামা ও লাভ স্টোরিকেও অ্যাড করা হয়েছে, যেগুলো দেখে আপনি নো ডাউট এন্টারটেনমেন্ট এন্ড ইমোশনাল হতে বাধ্য হবেন, কারণ রামচরণকে এখানে বেশ কয়েকটা ক্লিপে টেনশন ও কান্না করতেও দেখা যায়। ওভারঅল সবকিছুই এখানে ফাটাফাটি ছিল, কিন্তু কমপ্লেন একটাই, 200 কোটি রুপি বাজেট হওয়ার পরেও VFX অতটাও পারফেক্ট না। যারা এটাকে স্লো মোশনে দেখেছেন তারা অবশ্যই বুঝতে পেরেছেন। বাকি সবকিছু তো বলেই দিলাম, লাস্টে একটা কথাই বলবো, এইভাবেই আরো ডেইলি ভিডিও পাওয়ার জন্য এখনই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। বাই বাই, লাভ ইউ অল গাইস।